ইনশাল্লাহ দিন আসবে, ওই ইনডেমনিটি বাতিল করে দিয়ে সব কটার বিচার বাংলার মাটিতে হবে এবং সে বিচার হবেই হবে। এটুকু আমি অন্তত বলতে পারি, বাংলার মানুষের কাছে আমি এই কথা দিতে পারি। বাংলাদেশের থেকে এই আবর্জনা সব সাফ করা হবে। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকে প্রেষণে এমডির কাজ করত। এরপর 1990 সালে তাকে নিয়মিত চাকরি দেওয়া হয় মাত্র 6,000 টাকা বেতনে। আমি যখন 96 সালে সরকার গঠন করি, আমাকে বলা হলো ক্ষুদ্র ঋণ দিতে পারছে না, তখন বন্যা হয়েছিল, তাই গ্রামীণ ব্যাংক ক্ষতিগ্রস্ত। আমি তাকে 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে পর্যায়ক্রমিকভাবে দেই, ব্যাংকটাকে আরও ভালোভাবে সুচারুভাবে পরিচালনা করার জন্য। আর সেই সাথে গ্রামীণ টেলিফোনের ব্যবসাটাও আমি 3টা কোম্পানিকে দিয়েছিলাম। বিএনপির এক মন্ত্রী জহিরুদ্দিন খান সহ 3টা কোম্পানি পায়, সেখানে ইউনূস সাহেবের অর্থ দেওয়া হলো। এটাই তার বোধহয় পয়সা বানানোর একটা বিরাট সুযোগ, কারণ গরিব মানুষের কোনো এর লাভবান হতে পারেনি, কিন্তু তিনি লাভবান হলেন খুব ব্যাপকভাবে এবং তার অ্যাম্বিশনটাও বেড়ে গেল। উনি তো ক্ষমতা আসার সাথে সাথে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দুদক করেছিল, প্রায় 5টা দুর্নীতির মামলা, সেই মামলাগুলি বাতিল করে দিল। তার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলা, সে প্রায় 1100 কোটি টাকার ট্যাক্স ফাঁকি, তার মধ্যে 666 কোটি টাকার মামলা হয়েছিল। রায় দেবার কথা 6ই আগস্ট, 5ই আগস্ট এরকম একটা ধ্বংসাত্মক ঘটনা তিনি ঘটালেন যাতে তার ওই রায় আর না হয়, সেই মামলাও বাতিল হয়ে গেল। ইউনূস সাহেব কিন্তু লেবারদের অর্থ আত্মসাৎ করেছে, এটা প্রমাণিত, এবং তার জন্য লেবার কোর্টে সে সাজাপ্রাপ্ত আসামি। একজন সাজাপ্রাপ্ত জামিনে আছে কনভিক্টেড আসামি আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বসা। বাংলাদেশের থেকে এই আবর্জনা সব সাফ করা হবে, বাংলাদেশের মানুষের জীবন মান আবার উন্নত করা হবে, মানুষের জীবনে আবার শান্তি ফিরিয়ে আনা হবে। কাজে দেশবাসীকে আজকে রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দেওয়ার জন্য। তার জন্য সবাই ঐক্যবদ্ধ হন, আমি সেই আহ্বানই জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।